আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইনাল খায়রু হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রু হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم الذين آتيناهم الكتاب يتلون حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك عليك وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويدعو به القليل وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه الحمد لله যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের সমন্বিত, যিনি নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বই মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত রমাদান থেকে এই রমাদান পর্যন্ত যত মানুষ সন্দেহের কবরে, তাদের থেকে বাছাইকৃতভাবে আমাদেরকে জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন, নিরাপত্তা দিয়েছেন এবং এই রমাদান মাস আবারও আমাদেরকে সুযোগ দিয়েছেন এবং আমাদেরকে এই কিতাব ও তালিমের মধ্যে আসার ও বসার এবং তৌফিক দান করছেন এবং সকলের হৃদয়ের অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অতঃপর দুরূদ ও সালাত বর্ষিত আল্লাহ প্রেরিত সর্বশেষ চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সংযুক্ত আকারে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের টপিক হচ্ছে এই রমাদান মাস, বরকতময় মাস, এই সুযোগে আমরা বেশি বেশি করে নিজের ইবাদত বন্দেগী করি এবং আমাদের জীবনের গুনাহগুলো মাফ করার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে বলেন, অসংখ্য জায়গায় বলেন, আমি এর থেকে বাছাইকৃতভাবে কয়েকটা বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 121 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আল কোরআন দিয়েছে, যাদেরকে কিতাব দিয়েছে, ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতিহি, আর যারা এই তিলাওয়াতের এবং কোরআনের হক আদায় করে, উলাইকা ইউমিনুনা বিহি, তারাই হলো কোরআনের পথে প্রকৃত মুমিন। ওয়া মান ইয়াকফুর বিহি, আর যারা এই বিষয়টাকে অস্বীকার করে, উলাইকা হুমুল খাসিরুন, তারা হলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আল নাখালের 89 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে নবী, আমি আপনার প্রতি এমন একটি কিতাব নাজিল করেছি, তিবয়ানান লিকুল্লি শাই, যে কিতাবটা কিনা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, এই কিতাবটার মধ্যেই প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, অহুদান, এবং এই কিতাবটার মধ্যেই হেদায়াত, প্রত্যেকের জন্য এই কিতাবটার মধ্যেই হেদায়াত, ও রহমা, এবং এই কিতাবটা হইল দয়া, মায়া, রহমা, অবুশরা লিল মুসলিমিন, এবং মুসলিমদের জন্য কিতাবটা হচ্ছে একটি সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা আল কমারের মধ্যেও বলেছেন, আয়াত নং 17, 22, 36, 40। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মুদ্দাকির, নিঃসন্দেহে আমি কোরআনকে সহজ করে দিয়েছি, উপদেশ গ্রহণ করার জন্য সহজ করে দিয়েছি।
বোঝার জন্য সহজ করে দিছি। এই কিতাবটাকে নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা তাদাব্বুর করার জন্য সহজ করে দিছি। ফাহামি মুদ্দাকির, কেউ কি আছো উপদেশ গ্রহণকারী, কেউ কি আছো কোরআন শিখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন এমন কথা সূরা সাদের 29 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কিতাবু আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, কিতাবু আনজালনাহু ইলাইকা, এটি একটি কিতাব যা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার প্রতি নাজিল করেছি। মুবারক, এটা হলো বরকতময়, কুল্লি, প্রত্যেকটা বিষয়, কুল্লিয়াদাব্বারু, যাতে আপনার উম্মত এবং সকলে তাদাব্বুর গভীরভাবে কিতাবটাকে নিয়ে গবেষণা চিন্তা ভাবনা করে। আয়াতিহি, এই কিতাবের আয়াতগুলোকে নিয়ে, ওয়ালিয়াতাযাক্কারা, তারা যাতে গভীরভাবে চিন্তা ভাবনা করে। উলুল আলবাব, আর যারা এই গভীরভাবে চিন্তা ভাবনা করবে, করার পর যারা উপদেশ গ্রহণ করবে, আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে শুকরিয়া আদায় করবে, বেশি বেশি করে ইবাদত বন্দি করবে, তাদেরকে বলা হয়েছে উলুল আলবাব। তারা হলো জ্ঞানী বুদ্ধশক্তি সম্পন্ন, তারাই জ্ঞানী বুদ্ধশক্তি সম্পন্ন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন এমন কথা সূরা আল কাহাফের 54 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানা আল-ইনসানু আকসারা শাইইন জাদালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন, আমি কোরআনের মধ্যে বর্ণনা করেছি, ব্যাখ্যা করেছি, লিন-নাস, মানব জাতির জন্য। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল, প্রত্যেকটা বিষয়ের। ওয়া কানা আল-ইনসানু আকসারা শাইইন জাদালা, কিন্তু মানুষ বেশিরভাগ বিষয়ে বিতর্ক করতে পছন্দ করে না। আমরা বেশিরভাগ বিষয়ে বিতর্ক করতে পছন্দ করি, কিন্তু আল্লাহ তাআলার এই কোরআন অনুযায়ী আমরা চলতে চাই না। কিন্তু আমাদের কাছে শয়তান ওসওয়াসা দেয়, কিছু আমাদের নিজেরও দোষ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা কোরআনের অসংখ্য জায়গার মধ্যে বলেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গায় কোরআনকে শিক্ষার গুরুত্ব তুলে ধরেছেন, তার বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষার গুরুত্ব তুলে ধরেছেন, তার অনুবাদটা শিক্ষার গুরুত্ব তুলে ধরেছেন, তার ভাষাটা শিক্ষার গুরুত্ব তুলে ধরেছেন। কিন্তু এই কিতাবটাকে নিয়ে আমরা গভীরভাবে চিন্তা ভাবনা এবং গবেষণার যা প্রয়োজনীয়তা আছে, সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গায় কথা বলেছেন। তারপর আমি হাদিসের দিকে দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কুরআন হুজ্জাতিল লাকা ওয়াল আলাইকা, প্রত্যেকটা মুসলিমের জন্য কোরআন হয় তার পক্ষে সাক্ষী দিবে অথবা তার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, প্রত্যেকটা মুসলিমের জন্য কোরআন হয় তার পক্ষে সাক্ষী দিবে, তার পক্ষে দলিল হবে, অথবা তার বিপক্ষে সাক্ষী দিবে এবং দলিল দিবে। পক্ষান্তরে যারা কোরআনের হকগুলা নিয়মিত আদায় করে, তাহলে কোরআন তার পক্ষে সাক্ষী দিবে। আর কোরআনের হকগুলা যদি যারা আদায় করে না, তাহলে নিঃসন্দেহে কোরআন তার বিপক্ষে সাক্ষী দিবে, কবর ও হাসরে তার বিপক্ষে সাক্ষী দিবে কোরআন। আর আমরা বুঝতে পারছি, কোরআন যদি কারো মানুষের বিপক্ষে সাক্ষী দেয়, তাহলে তাকে কবর ও হাসরে তাকে কোনো কিছু শিব করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম যারা নিজেরা কোরআন শিখে। প্রথমত যারা কোরআনের স্টুডেন্ট, যারা নিজেরা কোরআন শিখে, তারা সবচেয়ে উত্তম। এবং এই শিক্ষার পর ও আল্লামাহু, এবং এই শিক্ষার পর যারা অন্যদেরকে শিখায় এবং অন্য মানুষদেরকে শিখায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই বিশ্বজগতে দুই শ্রেণীর লোকদেরকে সবচেয়ে উত্তম বলেছেন, যারা কিনা নিজেরা কোরআন শিখে এবং সেই শিক্ষার পর অন্য মানুষদেরকে কোরআন শিখায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম আরও বলেছেন, ইন্নাল্লাহ ইয়ারফাউনা বিহাযাল কিতাবি আকওয়ামান। আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের কারণেই অসংখ্য জাতিকে উন্নত করেছেন, মর্যাদা দিয়েছেন এবং দিয়ে থাকেন। ওয়াদাউ বিহিল আল খলিল, এবং এই কিতাবের জন্যই, কিতাবের সাথে সঠিক আচরণ না করার কারণে অনেক জাতিকে ধ্বংস করেছেন এবং লাঞ্ছনা লজ্জিত করেছেন এবং করতেছেন।